আমার কষ্ট হয় যে এটাই, যেটা স্যার বললেন যে পেটটা সবসময় ফুলে থাকে। আমরা আপনাকে শেখাবো কিভাবে নিজের ভুঁড়ির কন্ট্রোল নেবেন এবং কিভাবে নিজের ওয়েট নিজে নিয়ন্ত্রণ করবেন এবং কেন বাড়ে ওয়েট সেটা শেখাবো। তা আপনি বলেন তো ওয়েট বাড়ে কেন? রাত জাগে কারা? দেখি হাত তোলেন তো, কারা রাত জাগে, দেরি করে ঘুমায়? এখন আসেন ওনার প্রশ্ন শুনি আর উনি কিভাবে এটা বানাইতে পারছেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমার কষ্ট হয় যে এটাই, যেটা স্যার বললেন যে পেটটা সবসময় ফুলে থাকে। তো আমরা যেহেতু পেট ফুলে থাকে আমরা মনে করি যে এটা গ্যাসের সমস্যা। তো সকাল বিকাল আমরা গ্যাসের ওষুধ খাই, আবার যে সমস্ত খাবার আসলে আল্লাহ দেওয়া না, মানে ওই ধরনের খাওয়া আমরা বেশি পছন্দ করি এবং খেয়েও ফেলে দেয় আর কি। তো যাই হোক, আমি বর্তমানে ব্যাপারটা নিয়ে গতকালকে থেকে আমি বেশি অসুস্থ। তো আমার ছোট ভাই সালাম ভাই, জাহাঙ্গীর স্যারের ভিডিও দেখছি আমি, কিন্তু তারপর আসা হয় নাই। না মানে এখানে প্যাসিভ ভয়েস না, আসি নাই। আমার ছোট ভাই, এই দাঁড়ান এখানে একটু ধরি। প্যাসিভ ভয়েস মানুষ কখন ব্যবহার করে বুঝছেন? ভাই আপনি কি ব্যায়াম করেন? আপনি ব্যায়াম করেন? কথা বলেন না। এই যে ভাই আপনি ব্যায়াম করেন? হ্যাঁ আপনি, হ্যাঁ করেন। আচ্ছা করেন, ওকে আপনি করেন ভাই। হ্যাঁ আপনি বলেন তো, কি বলেন তো, কেন করেন না বলেন? না আপনি এভাবে না, সুন্দর করে বলেন যে করা হয়ে ওঠে না। মানে আমার কথা বোঝেন নাই? ব্যায়াম করেন না, বসেন, থ্যাংক ইউ। হ্যাঁ বলেন না করা হয়ে ওঠে না, মানে করা হয়ে উঠবে। মানে উনি কেউ সহজে এখন তো বুঝছে আমি কেন জিজ্ঞেস করছি, কিন্তু নর্মালি কাউকে জিজ্ঞেস করলে কি বলে? ব্যায়ামের ব্যাপারে বলে যে আমি করি না, মানে উনি বলবে যে আমি আসি নাই, না আসা হয়ে ওঠেনি। ব্যায়ামের দোষ নেই, করা হয়ে ওঠে না, নিজের কোনো দোষ নেই, এক করে নিষ্পাপ। তারপরে এই রাত জাগে কারা? দেখি হাত তোলেন তো, কারা রাত জাগে, দেরি করে ঘুমায়? তা আপনারা জিজ্ঞেস করলে বলবেন কি, মানে ঘুমটা দেরিতে হয়, মানে পারি না, মানে আর্লি ঘুমাতে যাওয়া হয়ে ওঠে না, রাতটা জাগা হয়ে যায়। হ্যাঁ বুঝতে পারছেন? হ্যাঁ সকালে হাঁটাটা হয় না, হ্যাঁ খাওয়াটা হয়ে যায়, ও খায় না, ও খাওয়া হয়ে যায়। যেমন ধরেন আমাদের ফলো করতেছে, পরে বলবে কি গ্রামে গেছিলাম বনে খাওয়াই দিছে, বনে খাওয়াই দেয়, বোনের বাড়ি গেলে বনে খাওয়াই দেয়, এখন তাকে বনে গালে তুলে খাওয়ায়। আমার কথা বুঝতে পারছেন না কথা? তো আমরা কখন প্যাসিভ ভয়েস ব্যবহার করি? যখন যেই দায়টা আমি নিজের ঘাড়ে নেব না। আসলে উনি আসে নাই, কিন্তু এখন বলে আশা হয়ে পড়েনি। থ্যাংক ইউ। হ্যাঁ তারপরে আগায় যান। তো আলহামদুলিল্লাহ, আমার আরও 20 বছর আগে আমাদের একটা সমস্যা, আমার ওয়েট অনেক বেড়ে গিয়েছিল, 66 কেজি ছিল তখন। তো আমি মেডিনোভা এক ডাক্তারকে দেখাচ্ছিলাম, উনি আমাকে ওই ব্যায়ামের কথা বলেছিলেন। না আমি অত কিছু না, আপনার এখনকার সমস্যাটা যেটা আপনি যে সমস্যাটা হলো এই ওয়েটটা আবার সেই জায়গায় চলে গেছে, মানে চলে গেছে তখন ওয়েট। আচ্ছা ওই যে ওয়েট, এই শুনেন ওয়েটটা কেন চলে গেল এটা উনি বুঝে উঠতে পারেন নাই। না পারেননি, মানে ওয়েট চলে গেছে, উনি কিন্তু ওয়েট বাড়াননি। আমার কথা বলছি ওয়েট কেমনে জানো ওখানে চলে গেছে, মানে এটা ওনার দোষ না, মানে উনি নিরপরাধ একদম নিষ্পাপ। তো ওয়েট ওনার ছিল, কমাইছিল, কিন্তু ওয়েটটা আবার কেমনে জানি ওখানে চলে গেছে। আমার 52 কেজি থেকে আবার ওখানে চলে গেছে। কোথায় চলে গেছে? আবার 66-তে চলে গেছে, মানে ওয়েট চলে যাচ্ছে। মানে দোষটা ওনার না, ওয়েটের দোষ। ও কমাইছে, ও বেড়ে যাচ্ছে। আমার কথা বুঝতে পারছেন? তা আমরা এখান থেকে শিখলাম যে আসলে আমার ওয়েট আমার নিয়ন্ত্রণে থাকতেছে না, বেয়ারা ওয়েট, কথা শোনে না, বেয়াদব, হ্যাঁ বেড়ে যাচ্ছে। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ এইটা আমার কন্ট্রোলে আমি নাই। আমার কথা বুঝতে পারছেন? তা এখন আমরা আপনাকে শেখাবো কিভাবে নিজের ভুঁড়ির কন্ট্রোল নেবেন এবং কিভাবে নিজের ওয়েট নিজে নিয়ন্ত্রণ করবেন এবং কেন বাড়ে ওয়েট সেটা শেখাবো। তা আপনি বলেন তো ওয়েট বাড়ে কেন? ওয়েট কেন বাড়ে জানেন কিনা? খাওয়া বেশি কর না হ্যাঁ বলেন। হ্যাঁ খাওয়া দাওয়া বেশি খেলে ওয়েট বাড়বে। আপনি তো বেশি খান না, এমনি বেড়ে গেছে নাকি? না আমি আসলে ওইরকম কিন্তু আসলে খাই না। তো খাই না, কিন্তু তারপরে আল্লাহ বাঁচাইছে, খাইলে না জানে কি হইতো, খায় না তাই খাইলে না জানে কি হইতো। কম খাই, আসলে কম খাই। আমি বিশ্বাস করি, আপনারা হয়তো বিশ্বাস করেন। শোনেন, যাদের ইনসুলিন বেশি, সবাই বলেন যাদের ইনসুলিন বেশি, সে কম খাইলে
না খাইলে, পানি খাইলে, বাতাস খাইলে ওজন বাড়বে। ইয়েস, আমার কথা বুঝেন নাই? কিন্তু তার মানে এই না যে না খাইয়া এত মোটা হয়েছে, খাইছে তো এখন কম খায়, তবে কম খায়ও বাড়ে, ঘটনা এটা। আমার কথা বুঝতে পারছেন? খাইয়াই মোটা হয়েছে, পরে এখন কম খেয়েও আর শুকাইতেছে না, কথা হলে এটা ঠিক কিনা? কম ওইভাবে খাওয়া হচ্ছে না, মানে কিভাবে এখন থেকে ও মানে কমও খাচ্ছে না এখন, আবার বলতেছে বেশি। ঠিক আছে, মিডিয়াম মিডিয়াম, এই জন্য এটাও মিডিয়াম। আমাদের এখানে 150-200 কেজি আছে, তাহলে উনি মিডিয়াম। আচ্ছা যাক, তো এখন ওনার ওজন অত বেশিও না আসলে, ওনাকে হ্যাঁ ওনার মূল সমস্যা পেটে, বুঝতে পারছেন? পেটে। এখন আপনি বলেন হ্যাঁ ওনার যেমন ধরেন প্রেশার ডায়াবেটিস নাই, কেন নাই? কারণ উনি আসলে যত যাই বলেন ওনার মনে কিন্তু একটা খুশি খুশি ভাব থাকে, হ্যাঁ খুশি আলহামদুলিল্লাহ খুব ভালো। তো এখন হচ্ছে কিছু লোক আছে না খুব স্যাটিসফ্যাক্টরি মনোভাব, হ্যাঁ ওনার চেয়ে কিন্তু আরও চিকনা মানুষ আছে যার ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, হ্যাঁ ফ্যাটি লিভার আছে, ব্লক আছে, রিং আছে, ওনার চেয়ে আরও শুকনারাও আছে। কেন? কারণ তাদের টেনশন বেশি। মনে রাখবেন, স্ট্রেস আপনার একা যত বড় ক্ষতি, আপনার বাকি সব অনিয়ম, ধরেন আপনার ঘুমের অসুবিধা বা আপনি ব্যায়াম করেন না বা বেশি, কিন্তু একটা স্ট্রেস দুশ্চিন্তা, স্ট্রেস, হ্যাঁ এবং তার সঙ্গে যদি রাত জাগা, এটা একটা এমন একটা ককটেল, মানে এইটা যারা আছে বুঝতে পারছেন, ওর কিন্তু মানে অনেক দ্রুততম সময়ে তার অনেক সমস্যা দেখা দিবে। বুঝেননি কথা? এটা অনেক দ্রুততম সময় অনেক সমস্যা দেখা দিবে। তাহলে এটা একটা বিরাট সমস্যা, এবং ইবলিস সবসময় আপনাকে স্ট্রেসে রাখতে চায় এবং হতাশা ঢালে। ওর কাজ হচ্ছে ওয়াসওয়াসা। ডু ইউ নো হোয়াট ইজ ওয়াসওয়াসা? ওয়াসওয়াসা বুঝেন? ওয়াসওয়াসা মানে না কুমন্ত্রণা না, সুমন্ত্রণা। এই তুই বিরিয়ানি খাবে, তোর বিরিয়ানি পছন্দ, তুই বিরিয়ানি না খেলে কেমনে হবে, বিরিয়ানি খা, মানে ও ভালো কথা বলে, কোনোদিন খারাপ বলে না। যেমন আদম আলাইহিস সালামকে বুঝাইছে, এই যে তুমি যদি গন্ধম ফলটা খাতে পারো, যদি খাইয়া ফেলতে পারো, জীবনে জান্নাত থেকে বের করতে পারবে, আর কারো সাধ্য নেই। মানে হ্যাঁ বুঝছেন, বুঝাই ফেলছে যে তোমার জান্নাত থেকে কেউ বের করতে পারবে না, মানে আল্লাহ নাকি পারবে না, নাউজুবিল্লাহ মিন যালিক। তো আল্লাহ তো বাইর করে দেখাইলো পারি কি না পারি, নাকি বুঝেন নাই কথা? আচ্ছা যাই, তো এখন আপনাকে বুঝাবে রাত জাগা তোর প্রিয়, তোর ক্যারেক্টারই এরকম, হ্যাঁ আর তোর ক্যারেক্টার, তোর মেজাজ খারাপ, এটাই তোর ক্যারেক্টার। অতএব সে বলবে কি তুমি মেজাজ দেখাবা, এটাই তোমার হচ্ছে একমাত্র, তুমি এরকমই মেজাজি একটা মানুষ, তুমি এটা কোনো খারাপ কিছু না, সবখানে মেজাজ দেখাবা, খ্যাস খ্যাস করে উঠবা, হ্যাঁ এটাই ভালো। তো ও মনে করবে এটা ভালো, আমি এরকম, হ্যাঁ আমি খ্যাস খ্যাস করি, আমি মেজাজ দেখাই, এবং এই জন্যে পাগলা কুকুরকে যেমন সবাই ভয় পায়, আমাকেও ভয় পায় সবাই। তো ইবলিস বোঝাবে এটা খুব ভালো গুণ, মহৎ গুণ, তুমি এটা করবা। সে বোঝাবে যে দেখো অতীত নিয়ে ভাববা, প্রচুর ভাববা, এবং কি ভাববা, যেটা তোমার জীবনে নেগেটিভ, এক অমক করছে, তোমাকে এই করছে, তোমাকে কে কি কষ্ট দিচ্ছে, সারাক্ষণ এটি নিয়ে ভাববা, ভাবতে ভাবতে রাতের ঘুম নষ্ট হবে, তারপর ফজরে উঠতে পারবা না। তো এইভাবে তোমার ফজরের নামাজটা কাজা হবে। ও বলবে না নামাজ পড়ে না, বলবে যে এই ভাবনা ভাবো, এটা করো সেটা করো, করিয়া টরিয়া রাত জাগা ভালো। হ্যাঁ এখন কি মনে করো তুমি টিকুনির মানুষ, টিকুনি বুঝেননি মানে টাউনের মানুষ আর কি, হ্যাঁ তুমি কি গাইয়ানি, তুমি এত তাড়াতাড়ি ঘুমাইবা, নাইট ইজ স্টিল ইয়াং, মানে ওর অনেক ডায়লগ আছে, হ্যাঁ একদিন খেলে কি হয়, এরকম অনেক ডায়লগ আছে, এটা ইবলিসের অনেক ভালো ভালো ডায়লগ। হ্যাঁ তো এইভাবে বলে একদিন খেলে কি হয়, হ্যাঁ নাইট ইজ, তুমি রাত জাগবা। তো এবার রাত জাগার ভিতরে অনেক মঙ্গল, রোমান্টিকতা রাত জায়গা হবে, রোমান্স দিনে দেখানো যায়, রোমান্স রাত্রে দেখাতে হবে, রাত জায়গা দুইজন বসে বসে রোমান্স করতে হবে, এটা ইবলিসের পরামর্শ। তাতে কি হবে, হেঁটতে পরে পরে তো এমন বড় বুড়ি হবে, পরে আর কিছুই হবে না। কারণ ওই পেট বড় হইলে পরে এখানে এই অবেসিটি বেড়ে গেলে তখন টেস্টোস্টেরন যে হরমোন আছে না, পুরুষদের একটা হরমোন পুরুষত্বের জন্য, হ্যাঁ তো টেস্টোস্টেরনটা পরিবর্তিত হইয়া অ্যারোমাটাইজড হইয়া এস্ট্রাডিওল বা এস্ট্রোজেন হইয়া যায়, মানে ওই পুরুষটা ধীরে ধীরে মেয়ে হয়ে যায়, তার আর পুরুষের গুণাবলী থাকে না। আর মেয়েরা যদি বুড়ি হয় বড় এবং ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, তখন এই মেয়ের পিসিওএস ডেভেলপ করে, পলিসি, যেমন ওর বাচ্চা হয়নি কেন, ওর পিসিওএস ছিল, অথবা পিসিওএস এর ওই জিনিসগুলো ছিল, অর্থাৎ ওর মেয়েলি হরমোনের বদলে পুরুষালি হরমোন বেশি ছিল, টেস্টোস্টেরন বেশি ছিল। যখন আমাদের ফলো করেছে তখন তার মেয়েলি হরমোন হয়েছে, ন্যাচারালি বেবি হয়েছে, কোনো ইঞ্জেকশন লাগে নাই, কোনো এক টিউবেই হয়েছে। হ্যাঁ আর টিউব না থাকলেও হবে ইনশাল্লাহ, আল্লাহ চাইলে টিউব না থাকলে হতে পারে। আমার কথা বুঝতে পারছেন না? এক টিউবে হয়েছে, হ্যাঁ কথা বুঝতে পারছেন, অনেকের 2 টিউবে হচ্ছে না। তার মানে কি হলো, তার মানে মেয়ে হয়ে গেল পুরুষদের মতো, আর পুরুষ হয়ে গেল মেয়েদের মতো। এখন রোমান্স কোথায়, এখন রোমান্স কিভাবে হবে?
এই জন্য তো বেটা বেটা বিয়ে করে এখন, বুঝলেন নাই কথা? হ্যাঁ, এই হলো সমস্যা। আমাদেরকে শয়তান সবসময় আমাদেরকে উল্টাইয়া দিবে। লূত আলাইহিস সালামের সময় ঘটনা যেটা ঘটাইছে, সেই ঘটনা এখন জায়েজ হচ্ছে কেন ভাই? কেন? কারণ ওই যে ইবলিসীয় শাসন ব্যবস্থা, ইবলিসীয় আইন কানুন, ইবলিসীয় খাবার ব্যবস্থা, ইবলিসীয় জীবন আচরণ, মানে রাত জাগা, টেনশন করা, প্রসেস ফুড খাওয়াটা প্রসেস ফুড খাওয়া, রুগী হওয়া, ডিসিপ্লিন ছাড়া চলা, একটাও আল্লাহর পছন্দ না। এবার ক্লিয়ার হচ্ছে নাকি? এখনো মাথায় খোলে নাই ভাই? একটু গভীরভাবে বোঝার চেষ্টা করেন। তো যাক, ওনাকে আর কষ্ট দিব না ভাই, আপনাকে একটা পুরস্কার দিচ্ছি যে আপনার ভুঁড়ি কমানোর জন্য, আর এটা আপনার লাগবে পেটের স্বাস্থ্যের জন্য, ঠিক আছে? জোরে সবাই মিলে আমরা যদি। থ্যাংক ইউ, বসুন। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।